সবাইকে সুস্থ থাকতে হলে হেলদি বা টেস্টি কিছু খাবার খেতে হবে। সেই জন্য আজ আমি আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে এসেছি। তার আগে আপনারা কেমন আছেন সবাই? লেটস ফুড আপ উইথ মমতাতে আপনাদের জানাই স্বাগত। আজ আমি আপনাদের বিচা কলা ডাল দিয়ে দারুণ একটি রেসিপি করে দেখাবো। তার জন্য প্রথমে কয়েকটা বিচা কলা নিয়ে নিতে হবে। এটার খোসা ছাড়িয়ে ভালো করে কেটে এটা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখুন এইভাবে কেটে নিয়েছি আমি। এর খোসাগুলো ছাড়িয়ে খুব সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর মুগ ডাল আর মুসুর ডাল হাফ বাটি মতো হবে, ওটাকে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি। এই রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষ করব। তার জন্য কড়াতে আমি প্রথমে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা নিয়েছি। শুকনো লঙ্কাটা প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি তেজপাতাটা দিয়ে দেব, আর যে কাঁচা জিরেটা আছে ওটা ফোড়ন হিসেবে দিয়ে দেব। দেখুন আমি হাফ চামচ চিনি এর মধ্যে ইউজ করছি, কারণ চিনি আর তেলের ওপরে আমি কলাটাকে ভালো করে ফ্রাই করে নেব। কলাটাকে ভালো করে ফ্রাই করলে চিনি আর তেলের মধ্যে কলার মধ্যে যে কষ ভাবটা থাকে সেটা লাগে না, খুব সুন্দর হয়ে যায়। কলাগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে দেখুন খুব সুন্দরভাবে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এটা কিছু সময় আমি ফ্রাই করে নিয়েছি। এখন এর মধ্যে আমি যে ডালটা ধুয়ে রেখেছিলাম সেই ডালটা দেব। দিয়ে ডালটা দিয়েও কিছু সময় ফ্রাই করলে ডালের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটাও চলে যাবে। কলা আর ডালটা একসঙ্গে ফ্রাই হচ্ছে, দারুণ একটা স্মেল বেরোচ্ছে। এখন আমি স্বাদ মতো লবণ এর মধ্যে দিয়ে আরও কিছু সময় ফ্রাই করে নেব। এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না, বাট এটা খুব হেলদি অ্যান্ড টেস্টি। এখন আমি 1 চামচ আদা বাটা এর মধ্যে দিয়ে দেবো, আর একটা টমেটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আদা বাটা আর টমেটোটা দিয়ে আমি আরও কিছুটা সময় এটাকে ফ্রাই করে নিচ্ছি। টমেটোটা খুব সুন্দরভাবে গলে আসবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে অল্প একটু নাড়িয়ে নেব। এরপরে এর মধ্যে আমি গরম জল 2 চামচ দিয়ে দেব, কারণ বেশি সময় রাখলে হলুদটা পুড়ে যেতে পারে। আমি এই 2 চামচ গরম জল দিলাম। রান্নায় সবসময় গরম জল ইউজ করবেন, টেস্ট খুব ভালো থাকবে। এই জলটা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে কিছুটা কাঁচা জিরের গুঁড়ো দিয়ে দেব। কাঁচা জিরের গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর পরিমাণ মতো জল দিয়ে এটাকে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিলে খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমি কিন্তু 15 মিনিট রেখেছি জল দিয়ে। আমি এটা স্কিপ করে গেছি, ছেড়ে গেছি ভুলে। দেখুন 15 মিনিট পরে রান্নাটা কতটা সুন্দর হয়েছে। ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কলাটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্নার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, সেটা না দেখাতে পারার জন্য খুব দুঃখিত আমি। এখন আমি এর মধ্যে কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, আর আমি এর সঙ্গে অ্যাড করব সামান্য পরিমাণ ঘি ওপর থেকে দিয়ে দেব। এই অবস্থায় কিন্তু আমি ফ্লেমটা লো করে দিয়েছি। আর এগুলো দেওয়া হয়ে গেলে আমি গ্যাসটা অফ করে রান্নাটাকে সেট করার জন্য কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেব। বিচা কলা এমন একটা জিনিস যেটা সবাই খেতে পছন্দ করেন, কিন্তু অনেকে অনেকভাবে খেয়েছেন। এভাবে ডাল দিয়ে খেয়েছেন কি না আমাকে জানাবেন কমেন্ট করে। এটা কিন্তু দারুণ লাগে। দেখুন কতটা সুন্দর হয়েছে। ডালটাও খেতে খুব ভালো লাগে আর কলাগুলোও খুব ভালো লাগে। আপনাদের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন সবাই খুব পছন্দ করবে। আপনাদের উৎসাহ ও ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সহজভাবে করে দেখাবো। আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য ফেসবুক পেজটিকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার নতুন একটি রেসিপির সঙ্গে।